তো এই ডাক্তার বাবু ডাক্তারি ছেড়ে দিয়ে রাজমিস্ত্রির হেল্পারি কাজ করবে বলছে। কেন এই কথাটা বলছে একটু দেখেন, দেখলে আপনারা হাসি থামাতে পারবেন না। আমাকে ঢুরে লিয়া নাহলে বড় মার খেতে খেতে আমার জান জীবন সবই যাবে বুঝতে পারছি। তুইও যা মুচ্ছাদি করে ও আমাকে কানা নিচে দেবো এখানে জান জীবন মনে গেল আজ আমার চাকরি খাবে বুঝতে পারছি আমি। ডাক্তার কি বলে ফোন করছে? আচ্ছা এই ভাইকে ফোন করেছে। হ্যালো, হ্যাঁ স্যার আপনার পেশেন্ট এখন হাঁটতে পারছে। বাহ, কখন থেকে? ইয়ে মানে স্যার ওকে সকাল থেকে খুঁজছি, শালা খুঁজে পাওয়া যায় না, কোন থেকে পালিয়ে আলো দড়িয়ে। কি ভাই ডাক্তার, তুই ভালো ভালো ওকে খুঁজে নিয়ে আয়, নাহলে তো সারা চামড়া লিখিয়ে দেবো। আমি ছাতার দিকে দেখালাম ওকে খুঁজে নিয়ে কোন রকম করে বে না তো মার খেতে খেতে আমার জান জীবন সবই যাবে বে। ওরে মাকে মরে গেল রে ভাই, তুই ডাক্তার তো? না আমি দেশের প্রধানমন্ত্রী। ও আমি খাপাতো দা বুড়া, আমি যদি ডাক্তারই না হয় তো এগুলা কি আমি গান শোনার লেগে গলায় ঝুলিয়ে রেখেছি। সরি ডাক্তার সাহেব, ঠিক আছে সমস্যা বলেন। শান্তিতে ঘুমাইতে পারি না রে ভাই, আমার একটু শান্তির ঘুম চাই। এক মিনিট প্রেসক্রিপশন লিখে দিচ্ছে। এই ওষুধটা নিয়ে নিবে। যা মারা এ দূর মারা 20 লাখ আছে বে। কি লিখেছে রে ভাই? পড়াশোনা হচ্ছে ভালোই আছে। দাদু আর কি কি সমস্যা আছে তোমার? চোখে একটু কম দেখছি তো ভাই। ও এটা চোখের ডাক্তার দেখবে। কেন বে, তুই অন্ধ নাকি? আরে দাদু মানে চোখের ডাক্তার আলাদা হয়। ও আচ্ছা, তো তুই কি দিয়ে দেখছিস? তোর চোখে গুলি লাগাচ্ছে নাকি মারা? এবার আগে এখান থেকে ভুলিয়ে যাও, এবার মাথা খারাপ করে দেবে। নিজে তো মাথা খারাপ হয়ে গেছে আমার। আগে তো আমার ফোনের অভাব থাকে না। হ্যালো ডক্টর এমরুল ফকিং স্পিকিং। হ্যাঁ ডাক্তার সাহেব, আমি দূরের জিনিস একটু কম দেখতে পাচ্ছি। এক কাজ কর, দূরের জিনিসগুলো কাছে গিয়ে দেখবি। ডাক্তারি করে খাওয়া যাবে না বুঝতে পারছি। মামাকে ফোন করি গেল লিভারে খাটায় না তাহলে কাজে আসবো।